আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমরা নতুন শিক্ষাক্রম 2024-এর গণিত, নবম শ্রেণীর গণিত প্রাত্যহিক জীবনের সেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা 15 পৃষ্ঠা থেকে 1.7 থেকে আলোচনা শুরু করব। তাহলে চলো শুরু করা যাক। 1.7.1-এ এখানে আছে দেখো সংযোগ সেট। তাহলে সংযোগ সেটের সংজ্ঞাটি আমরা পড়তে পারি, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। নিচে একটি শর্ত দিয়েছে, এ ইউনিয়ন বি। ইউনিয়নটাই সংযোগ সেটের সংকেত। এক্স সাচ দ্যাট এক্স এ এলিমেন্ট অফ এ অথবা এক্স এলিমেন্ট অফ বি। এখানে একটি উদাহরণ দিয়েছে, উদাহরণটি তোমরা দেখতে পাচ্ছ। এর মান এ সমান এক্স সাচ দ্যাট এক্স এলিমেন্ট অফ জেড -2 থেকে বড় এক্সের মান এবং 5 থেকে ছোট, এবং বি এর মান দেওয়া আছে 1 4 6 8। তাহলে এখানে এর মান -2 থেকে বড় মানে -1 0 1 2 3 4 পর্যন্ত হবে, কারণ 5 থেকে ছোট বলছে, 5 নেওয়া যাবে না। তাহলে এখানে আমাদের এ ইউনিয়ন বি বের করতে হবে। এ ইউনিয়ন বি বের করি আমরা। এ এবং বি এর যে মানটি বসানোর পরে এখান থেকে সবগুলি মানই নেব, কারণ এটা সংযোগ সেট, সব নিতে হবে, কমন আনকমন সব নিতে হবে। তাহলে সব যদি নেই, প্রথমে -1, তারপর 1 -1, তারপর 0 1 2 3 4 6 8, এভাবে আমরা সবগুলি নিয়ে নেব। তারপরে আছে 1.7.2 ছেদ সেট। এটা সংজ্ঞাটা পড়তে পারি, এটা হলো ইন্টারসেকশন, এটার চিহ্ন সংকেতকে বলা হয় ইন্টারসেকশন। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলা হয়। এখানে শর্তটি হচ্ছে এই ইন্টারসেকশন বি হবে সমান এক্স সাচ দ্যাট এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স এলিমেন্ট অফ বি। এখানেও একটি উদাহরণ দেওয়া আছে, দেখো। এক্স সমান এক্স বিলংস টু অথবা এলিমেন্ট অফ জেড -4 থেকে বড় এক্সের মান 8-এর থেকে ছোট। তাহলে -4 থেকে বড় হচ্ছে -3 -2 -1 0 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত। 8 হবে না, 7 পর্যন্ত হবে, কারণ 8-এর ছোট বলছে। এবং ওয়াই এর মান এক্স সাচ বিলংস টু এন সাচ দ্যাট এক্স জোড় সংখ্যা, এক্স হবে জোড় সংখ্যা 18 সমান অথবা 18 ছোট, 18 থেকে ছোট। 18 নিতে হবে এবং 18 ছোট থেকে ছোট সব নিতে হবে। তাহলে প্রথম আমার এক্সের মান আমি নিলাম, বললাম -4 এর পরের থেকে -3 2 -2 -1 0 1 2 এভাবে 7 পর্যন্ত নিলাম। দেখো এখানে মান নিয়েছি আমরা। তারপরে ওয়াই এর মান জোড় সংখ্যা 18 পর্যন্ত, 18 সহ 18 ছোট, 2 4 6 8 10 12 14 16 18 এই পর্যন্ত। এখন এক্স ইন্টারসেকশন ওয়াই, তাহলে এখানে এক্সের মান তুললাম, ইন্টারসেকশন ওয়াইয়ের মান তুললাম, তোলার পরে এখানে কমন যায় কি কি। এখানে দেখো দুই পাশে 2 আছে, দুই পাশে 4 আছে, দুই পাশেই 6 আছে। তাহলে 2 4 এবং 6 হচ্ছে আমাদের উত্তর। এরপরে আমরা অন্তর সেটে যাব। অন্তর সেট এখানে আমরা যে দেখো ভাগ চিহ্নের মতো দেওয়া আছে, এ অন্তর সেট বি। তাহলে একটি সংজ্ঞা হচ্ছে একটি সেট থেকে অন্য একটি সেটের সদস্য বাদ দিয়ে গঠিত সেটকে অন্তর সেট বলা হয়। তাহলে এখানে শর্ত হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স এলিমেন্ট অফ এ, কিন্তু এক্স এলিমেন্ট অফ নট বি, বি এর মান হবে না। এখানে উদাহরণ দিয়ে আমরা স্পষ্ট করে দিই। এক্স পি এর মান এক্স সাচ দ্যাট এক্স 12 এর গুণনীয়ক, 12 এর গুণনীয়ক হচ্ছে, দেখো এখানে করে দিয়েছি আমরা 1 2 3 4 6 এবং 12। আর কিউ এর মান বলছে এক্স সাচ দ্যাট এক্স 3 এর গুণিতক, মানে 3 নামতা পড়তে হবে কত পর্যন্ত, 12 পর্যন্ত, এবং 12-র ছোটোগুলো এবং 12 পর্যন্ত নিতে হবে। তাহলে 3 এর গুণিতক 3 6 9 12। তোমরা 3 নামতা পড়ে বলতে পারো 3 ওকে 3 3 দোকানে 6 3 3 9 3 4 12, 12 পর্যন্ত নিতে হবে, এরপরে নেওয়া যাবে না। এরপরে আমরা চলে যাই 18 পৃষ্ঠায়। এখানে একটি সমস্যা আছে, দেখো মাথা খাটাও। দেখো মাথা খাটাও, এখানে আমাদের এক নম্বর 0 1 2 3 4 এর মান, বি এর মান 1 2 2 3 1। এটাকে আমরা সংক্ষেপ করে নেই, 2 2 যেটা, এটা একটা নিলে হবে, দুইটা 1 আছে, একটা 1 নিবা, তাহলে 1 2 3। তাহলে বি অন্তর সেট এ, বি অন্তর সেট এ মানে বি এর মান 1 2 3 বসাবা, তারপর অন্তর সেট 0 1 2 3 4, এটা এর মান। তাহলে এর 0 1 2 3 4 যেগুলি মিলবে বি এর মানের সাথে সেগুলি বাদ যাবে। দেখো 1 মিলছে, 2 মিলছে, 3 মিলছে, তাহলে বি এর মধ্যে তিনোটাই মিলে গেছে, তাহলে কিছুই থাকে না, উত্তর হবে ফাঁকা সেট। এরপরে আমরা 2 নম্বরে যাব। যদি এ সাবসেট বি হয় তবে এ অন্তর সেট বি
কত হবে ব্যাখ্যা দাও। এখানে এ সাবসেট বি, সুতরাং এ হচ্ছে বি এর উপসেট। এখানে এ উপসেট গঠিত হবে বি এর সকল উপাদান নিয়ে অথবা বি এর চেয়ে কম সংখ্যক উপাদান নিয়ে। এ সেটের উপাদান সংখ্যা বি সেটের উপাদান সংখ্যা থেকে কখনোই বেশি হবে না, কারণ এ সাবসেট বি, হ্যাঁ, বি কখনোই উপাদান বি সেটের উপাদান থেকে কখনোই বেশি হবে না এরটা। তাহলে এ সাবসেট এ অন্তর সেট বি মানে ফাঁকা সেট, এর থেকে বি বাদ দেওয়ার পরে কিছুই থাকবে না, ফাঁকা সেট থাকবে। তারপরে আমরা চলে যাব 1.7.5। এখানে পূরক সেট 1.7.4 আছে পূরক সেটটা একটু দেখে নেই। একটি সেট এ এর উপাদানকে সার্বিক সেট ইউ এর উপাদান থেকে বাদ দিয়ে গঠিত সেটকে এ এর পূরক সেট বলা হয়। এটাকে কমপ্লিমেন্ট চিহ্ন দিয়ে বলা হয় এ প্রাইম বা এ কমপ্লিমেন্ট। হ্যাঁ, এ কমপ্লিমেন্ট সমান এক্স সাচ দ্যাট এক্স এলিমেন্ট অফ ইউ এবং এক্স এলিমেন্ট নট এ। উদাহরণ দিয়ে আমরা ইউ সমান 0 1 2 3 4 5 6 7 8 9 মানে সার্বিক সেট। তারপর এর মান 0 2 4 6 8, তাহলে আমরা এ কমপ্লিমেন্ট পাচ্ছি। ইউ এর থেকে আমরা এ যদি বিয়োগ দিই, এ 0 মিলে গেছে বাদ, 2 মিলছে বাদ, 4 মিলছে বাদ, 6 এবং 8 মিলছে তাও বাদ। তাহলে যেগুলি মিলে নেই সেগুলি হচ্ছে 1 3 5 7 9, এগুলি হচ্ছে এ কমপ্লিমেন্টের অ্যান্সার। তাহলে আমরা 1.7.5 নিশ্ছেদ সেট আছে এখানে, এটা নিশ্ছেদ সেটের দুটি সেট এ এবং বি কে নিশ্ছেদ সেট বলা হয় যদি এ ইন্টারসেকশন বি সমান ফাঁকা সেট হয়। যদি এ এবং বি এর মধ্যে কোনো মান না পাওয়া যায় তাহলে সেটা নিশ্ছেদ সেট। এখানে উপরে একটা বক্স তৈরি করা আছে, দেখো ই এর মান দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে, ইউ সমান কত, দলের সদস্যদের রোল নম্বরের সেট ইউ হলে ইউকে তালিকা পদ্ধতি এখানে লেখো। ইউ হবে এখানে ইউ কী হবে, ওখানে উপরে সমস্যা দেওয়া আছে। হ্যাঁ, ইউ হবে ওই যে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ছোট একটি দল আছে, দলের সংখ্যা 9 জন, 9টি মৌলিক সংখ্যা, প্রথম 9টি মৌলিক সংখ্যা, তাহলে ইউ হবে প্রথম 9টি মৌলিক সংখ্যা 2 3 5 7 11 13 17 19 23, প্রথম 9টি মৌলিক সংখ্যা, এটাই হবে ইউ এর মান। তারপর আমরা চলে যাব যাচাই করো। এখানে একটি সমস্যা আছে, দেখো যাচাই করো। উপরের সমস্যাটির প্রেক্ষিতে নিচের সেই দুটি সেট দুটি নির্ণয় করো এবং সেট দুটি সম্পূর্ণ দলের প্রেক্ষিতে কি নির্দেশ করে লেখো। 1 নম্বর ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট। তাহলে আমরা দেওয়া আছে ইউ এর মান তুললাম, ই এর মান তুললাম, এফ এর মান তুললাম, ওগুলি দেওয়া আছে। ই কমপ্লিমেন্টের মান হচ্ছে পুরো ইউ অন্তর সেট ই, ইউ এর মান তুললাম অন্তর সেট ই। আমরা জানি অন্তর সেটের কাজ হচ্ছে ই এর সাথে যেগুলি মিলবে সেগুলি বাদ যাবে। 5 মিলছে 5 বাদ, 11 মিলছে 11 বাদ, 17 মিলছে বাদ, 23 মিলছে তাও বাদ, তাহলে মিলে নেই কোনগুলো 2 3 7 13 19। একইভাবে আমরা এফ কমপ্লিমেন্ট বের করবো, ইউ অন্তর সেট এফ, তাহলে ইউ এর মান এবং এফ এর মান তুললাম, অন্তর সেট দিলাম, এফ এর মান 2 7 13, এই তিনটা মিলে গেলে বাদ যাবে, বাকিগুলি বসবে 3 5 11 17 19 23। এরপরে আমরা মূল সমস্যা যাব ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট। ই কমপ্লিমেন্টের মান আমরা এখন পেলাম 2 3 7 13 19, এটা বসাইলাম। এফ কমপ্লিমেন্টের মানও পেলাম, এটা বসাইলাম। এই দুইটার মধ্যে সংযোগ সেট করতে হবে, সব দিতে হবে, কমন আনকমন সব, 2 3 5 7 11 13 17 19 23 সব বসাই দিলাম। ইউ যা সার্বিক সেট, এটা হচ্ছে ইউ যা একটি সার্বিক সেট, ইউ এর মান ছিল এমন। তাহলে এবার 2 নম্বর সমস্যা আমরা চলে যাই। ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট। তাহলে ই কমপ্লিমেন্টের মান বসাইলাম, ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্টের মান বসাইলাম। এই দুইটার মধ্যে কমন যায় কোনগুলা, 3 দেখো 3 দুই পাশে আছে এবং 19 মানে 19 দুই পাশে আছে, এই 3 এবং 19 হচ্ছে এই ইন্টারসেকশনের অ্যান্সার। যারা নাচ ও গান কোনোটি পারে না, উপরে নাচ এবং গান দুইটাই পছন্দ পারে না এমন বের করতে বলছে, 3 এবং 19 যারা নাচ ও গান কোনোটি পারে না। এরপরে আমরা চলে যাব 20 এবং 21 পৃষ্ঠায়। এখানে একটা সমস্যা দিয়েছিল চিত্রে, তাহলে আমরা 20 পৃষ্ঠায় চলে যাই। 20 পৃষ্ঠা এই এখানে দেখো কিছু আলোচনা করা দেওয়া আছে, এটা তোমরা দেখে নিবা। এই যে এ ইউনিয়ন বি ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করছে। এ ইউনিয়ন বি মানে এ এবং বি, এর অংশ যেটুক গাঢ় করা আছে সেটুক, বি এর অংশ গাঢ় করা আছে যেটুক, এ এবং বি এর মধ্যে গাঢ় করা অংশ সব নিতে হবে, সব গাঢ় মানে এ এবং বি এর সম্পূর্ণ অংশ নিতে হবে। দেখো প্রথম চিত্রে। দ্বিতীয় চিত্রে এ ইন্টারসেকশন বি মানে এ এবং বি এর মধ্যে যেটুক অংশ কমন যায় সেগুলি গাঢ় করতে হবে, কালো করতে হবে। এখানে এ
অন্তর সেট বি, মানে এ হতে বি মাইনাস করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। এর সাথে বি এর যতটুকু অংশ মিলে ততটুকু বাদ যাবে, বাকি অংশটুকু বসবে। আর এখানে এ কমপ্লিমেন্ট অর্থাৎ ইউ সার্বিক সেট, পুরো চতুর্ভুজটা হচ্ছে আয়তকার বক্সটা হচ্ছে তোমার সার্বিক সেট ইউ এর মান। ইউ থেকে এ এর মান বাদ দিতে হবে, তাহলে এর যে বৃত্তটি আছে সেটি যদি বাদ দেই বাকি অংশ কালো করতে হবে। তারপরে এখানে ই অন্তর সেট বি, মানে ই হচ্ছে দেখো এখানে যে বৃত্ত থেকে বি বাদ দিতে হবে, বি এর অংশ বাদ দিয়ে বাকি অংশটুকু আমরা কালো করব। তারপরে এখানে একটি মাথা কাটাও একটা সমস্যা দিয়েছে, আমরা এটা নিয়ে এখানে আলোচনা করব। দেখো এই যে কোনো সেট এ বি সি এর জন্য নিচের সেটগুলোকে ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা এখানে চিত্র দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে হচ্ছে এ বি এবং সি এর তিনটি অংশের মধ্যে কতটুকু জায়গা কমন যায়। এ বি সি সম্পূর্ণ অংশই কালো করতে হবে, কারণ তিনোটাই সম্পূর্ণ নিতে হবে। ইউনিয়ন মানে সব কমন আনকমন সব নিতে হবে। আর 2 নম্বর সমস্যাটি দেখো, 2 নম্বর এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বি এইটার মধ্যে কমন অংশ হচ্ছে মাঝখানের টুক, এ ইন্টারসেকশন বি এটুক কমন। তো এখানে আবার আমাদের কমপ্লিমেন্ট দিছে, হোল কমপ্লিমেন্ট, মানে পুরো সার্বিক সেট পুরো বক্স থেকে ইউ থেকে ওই কমন অংশ শুধু বাদ যাবে, বাকি সব কালো হয়ে যাবে। এই দেখো চিত্রটি, ইউ থেকে শুধু এ ইন্টারসেকশন বি যতটুকু কমন যায়, যতটুকু অংশ কমন যায়, আমরা এই পিছনে চিত্র দেখছি, ওইটুকু অংশ বাদ দিয়ে বাকি সব অংশ কালো হয়ে যাবে। এরপর 3 নাম্বার আমরা দেখি এ ইন্টারসেকশন ব্র্যাকেট বি ইউনিয়ন সি। প্রথমে বি ইউনিয়ন সি করবাম, মানে বি এবং সি এর মধ্যে যতটুকু কমন যায়, মানে সব নিতে হবে, বি এবং সি এর সবগুলি অংশ কালো করতে হবে। করার পরে এ ইন্টারসেকশন, মানে এর সাথে বি এবং সি এর কতটুকু অংশ আছে এর মধ্যে অতটুকু অংশই কমন নিতে হবে, কমন কালো করতে হবে। দেখো এখানে চিত্র আঁকা আছে, এর মধ্যে যতটুকু অংশ, এর ভিতরে বি এবং সি এর যতটুকু পড়ে ওই অংশগুলি আমরা কালো করব। এই গেল আমাদের এই অংশ 21 পৃষ্ঠা। তারপরে আমরা চলে যাই এখানে মৌমাছি এবং পিঁপড়ের বৈশিষ্ট্য। এখানে মৌমাছির 6টি বৈশিষ্ট্য দেওয়া আছে, পিঁপড়ের 6টি বৈশিষ্ট্য দেওয়া আছে, এইটি চিত্রের মাধ্যমে প্রকাশ করেছে। দেখো এখানে মৌমাছির 6টা বৈশিষ্ট্যের মধ্যে এবং পিঁপড়ের 6টি বৈশিষ্ট্যের মধ্যে 3টি বৈশিষ্ট্য আছে কমন। 6টি পা আছে, 2 পাশে আছে, দলে বসবাস করে, এটিও কমন যায়, এবং রানী দ্বারা নিয়ন্ত্রিত, এটিও দুজনেরই আছে। মৌমাছিরও এই বৈশিষ্ট্য আছে, পিঁপড়েরও এই বৈশিষ্ট্য আছে, তাহলে এটা কমন। তাহলে এটা ইন্টারসেকশনে কাজ করবে, মাঝখানে রাখবে। মৌমাছি এবং পিঁপড়ের যে বৃত্ত আছে এর মধ্যে যতটুকু অংশ কমন যায় ওইটুকুর মধ্যে ওই 3টি দিবে, 3টি দুইজনের বৈশিষ্ট্য। তাহলে মৌমাছি 3টি চলে গেলে বাকি 3টি যে বৈশিষ্ট্য থাকে সেটা গোলাপি ঘরে লিখবা। আর এখানে সবুজ ঘরে পিঁপড়ের যে 3টি বৈশিষ্ট্য আমাদের কমন আকারে হলুদ ঘরে চলে গেছে, বাকি 3টি অংশ গ্রিন অংশে বসবে, এটাই। তারপরে দেখো এখানে একটা সমস্যা দিয়েছে, সমস্যা 3 যাতায়াত ব্যবস্থা। একটি শহরের 800 জন মানুষের উপর একটি জরিপ করে দেখা গেল যে 500 জন মানুষ বাসে যাতায়াত করে, 500 জন বাসে যাতায়াত করে। এটি তোমাদের মনে রাখতে হবে। 200 জন মানুষ গাড়িতে যাতায়াত করে, 400 জন রিক্সায় যাতায়াত করে, 200 জন মানুষ বাস এবং রিক্সা উভয়ই যাতায়াত করে কিন্তু গাড়িতে যাতায়াত করে না, এবং 500 জন মানুষ বাস, রিক্সা এবং গাড়িতে যাতায়াত করে, অন্যরা পায়ে হেঁটে যাতায়াত করে। কতজন মানুষ পায়ে হেঁটে যাতায়াত করে তা ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তারা এখানে চিত্র করে দিয়েছে, তা আমাদের অঙ্কটি ব্যাখ্যা করতে হবে। চলো এখানে মনে করি জরিপকৃত মানুষের সেট ইউ, বাসে যাতায়াতকারী মানুষের সেট বি, বিতে বাস, গাড়িতে যাতায়াত করে সি, রিক্সায় হচ্ছে আর পায়ে হেঁটে ডাব্লিউ। তাহলে এনই হচ্ছে 800 জন, টোটাল মানুষ 800 জন। এন বি মানে তোমার বাসে যায় 500 জন, তারপর কারে করে যায় 200 জন, আর রিক্সায় করে এনআর 400 জন। ভেন চিত্র অনুযায়ী 3টি যানবাহনেই যাতায়াত করে এমন মানুষের সেট, তিনোটাই কমন রাখবা, বি ইন্টারসেকশন আর ইন্টারসেকশন সি, এটা কমন। তাহলে এন এটা হচ্ছে 50 জন দেওয়া আছে, এখানে দেখো এইখানে দেওয়া আছে 50 জন মানুষ বাস, রিক্সা এবং গাড়িতে যাতায়াত করে, এটা কমন সেট। তাহলে গেল এটা। তারপর বাস ও রিক্সায় উভয়ই যাতায়াত করে কিন্তু গাড়িতে যাতায়াত করে না এমন মানুষের সংখ্যা। তাহলে এন অফ বি ইন্টারসেকশন আর ইন্টারসেকশন সি, কিন্তু এখানে বলছে কি 3টা কমন নেওয়া যাবে না, বলছে যে গাড়িতে যাতায়াত করে না, এই জন্য সি হচ্ছে গাড়ি, সি এর উপরে কমপ্লিমেন্ট দিতে হবে। সি করে না মানে কমপ্লিমেন্ট মানে না বোধক বোঝায়। এমন হলো 200 জন, এটাও দেওয়া আছে আমাদের প্রশ্নে। দেখো দেখো এখন 200 জন মানুষ বাস ও রিক্সায় যাতায়াত করে, কিন্তু গাড়িতে যাতায়াত করে না,
এটাই, গাড়িটা বাদ যাবে। 200 জন এমন মানুষ আছে শুধু বাসে যাতায়াত করে, এটার সেট বের করতে হবে। এনবি হচ্ছে বাসের 500 জন। এখান থেকে আমাদের এই যে যাতায়াত মানে রিক্সায়, বাস এবং রিক্সায় যাতায়াত করে কিন্তু গাড়িতে যাতায়াত করে না, এমন মানুষদের মাইনাস করতে হবে। 500 থেকে 200 বাদ দিলাম। তারপরে তিনোটা কমন, মানে বাস, রিক্সা এবং তোমার কারে, বাসে রিক্সা এবং কারে যাতায়াত করে 50 জন। তিনোটা মানে তিনটাতেই যায় 50 জন। এই 200 এবং 50 250 বাদ দিলে 500 থেকে 250 চলে গেলে 250 জন শুধু অনলি বাসে যাতায়াত করে। তাহলে আমাদের বের করতে বলছে শুধু, একটু বড় করে নিই, শুধু রিক্সায় যাতায়াত করে, অর্থাৎ এনআর, আরতে রিক্সা, মাইনাস এন, ওই যে আগের মতোই বি ইন্টারসেকশন আর ইন্টারসেকশন সি প্রাইম, সি কমপ্লিমেন্ট, ওইটার থেকে আবার তিনোটা যাতায়াত করে এমন বাদ দিতে হবে। দেখো এখানে এনআর মান 400, আর ওই যে 200 জন আছে যারা বাস এবং রিক্সায় যায় কিন্তু কারে যায় না, ওইটা বাদ দিতে হবে। এবং তিনোটা যাতায়াত করে, তিনোটার মধ্যে যাতায়াত করে এবং 50 জন, তাহলে 200 50 250, 400 থেকে 250 চলে গেলে 150 জন থাকে যারা অনলি রিক্সায় যাতায়াত করে। তারপর শুধু গাড়িতে যাতায়াত করে এনসি মানে তোমার গাড়িতে যাতায়াত করে, প্রশ্ন দেওয়া আছে 200 জন। এখান থেকে তোমার এই 3 জন কমন, যেটা 50 জন, সেটা বাদ দিবা, থাকবে 150 জন। তারপর কমপক্ষে যে কোনো একটি যানবাহনে যাতায়াত করে এন অফ বি ইউনিয়ন আর ইউনিয়ন সি প্রদত্ত খালি ঘরে হিসাব করতে হবে। তো এখানে আমরা লিখব কমপক্ষে যে কোনো একটি যানবাহনে যাতায়াত করে এন অফ বি ইউনিয়ন আর ইউনিয়ন সি হবে 150, 150 প্লাস 150 প্লাস 250 প্লাস 200 প্লাস 50, টোটাল 800 জন। এটা কিভাবে হলো? শুধু রিক্সায় আমরা বের করলাম 150 জন, 150 জন, শুধু গাড়িতে বের করলাম 150 জন। আর প্রশ্নে দেওয়া আছে, এদিকে করা হয়েছে শুধু বাসে হচ্ছে 250 জন, 250 জন। আর প্রশ্নে দেওয়া আছে বাস ও রিক্সায় কিন্তু গাড়িতে না, 200 জন। আর বাস, রিক্সা এবং গাড়িতে তিনোটার মধ্যে যায়, তিনো যানবাহনে যায় 50 জন। এই টোটাল হচ্ছে 800 জন। তারপরে আমরা, সুতরাং পায়ে হেঁটে যাতায়াত করে এন অফ ডাব্লু, এন অফ ইউ মাইনাস এন অফ বি ইউনিয়ন আর ইউনিয়ন সি। তাহলে এন অফ ইউ হচ্ছে 800 জন, টোটাল যাত্রী 800 জন। আর এন অফ বি ইউনিয়ন আর ইউনিয়ন সি আমরা বের করলাম এখন 800 জন। 800 থেকে 800 জন বাদ দিলে 0 জন থাকে, অর্থাৎ পায়ে হেঁটে যায়, যাতায়াত করে না। কোনো মানুষই পায়ে হেঁটে যাতায়াত করে না। এরপরে আমরা আসবো 1.9 সেটের কার্তেশীয় গুণজ। এটা তোমরা পড়ে নিবা। দেখো এই যে এখানে একটা শর্ত দিচ্ছে a ইন্টু বি সমান এক্স কমা ওয়াই, এক্স ওয়াই যেন এক্স বিলংস টু এক্স এলিমেন্ট অফ এ, ওয়াই এলিমেন্ট অফ বি। উদাহরণ দেওয়া আছে এর মান এক্স ওয়াই জেড, বি এর মান 1 2 3 হলে এ ইন্টু বি সমান কত হবে? এখানে আমরা এক্সের সাথে এ নিব, এক্সের সাথে 2 নিব, এক্সের সাথে 3 নিব, x1 x2 x3। আবার ওয়াইয়ের সাথে সেম এভাবেই কাজ করব, y1 y2 y3। আবার জেডের সাথে ওই কাজ করব, z1 z2 z3। এইভাবে মানগুলি হবে কার্তেশীয় গুণজে। এখানে ব্যাখ্যা দিয়ে দিছে চিত্র আকারে। দেখো এর মান এখানে এক্স ওয়াই জেড, আর ওখানে বি এর মান 1 2 3। তাহলে এক্সের সাথে 1 x1 x2 x3, আবার ওয়াইয়ের সাথে সেমভাবে y1 y2 y3, আবার জেডের সাথে z1 z2 z3। এখানে লক্ষ্য করো x1 এটা এলিমেন্ট অফ এ ইন্টু বি, মানে x1 এখানে দেখো x1 এলিমেন্ট অফ এ ইন্টু বি, মানে এ ইন্টু বি এর মধ্যে x1 আছে, এই যে এখানে দেখো। কিন্তু 1x এলিমেন্ট অফ এ ইন্টু বি নট, মানে এলিমেন্ট না। মানে আমরা গুণের বেলা জানি x1 এবং 1x একই কথা, মানে 2 দ্বারা 3কে গুণ দিলেও 6 হয়, আবার 3 দ্বারা 2কে গুণ দিলেও 6 হয়। কিন্তু কার্তেশীয় গুণজে যেভাবে সিরিয়াল আছে, মানে x1 আছে, x1ই দিতে হবে, 1x করা যাবে না, আগে পিছিয়ে করা যাবে না। তারপর 2 নম্বরে আছে xy সমান সমান ইউভি যদি এবং কেবল যদি x যদি প্রথম রাশি সমান প্রথম রাশি হয়, x সমান ইউ, এবং তাহলে দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি হবে, y সমান ভি হয়। 3 নম্বর যে কোনো সেট a এর জন্য a ইন্টু ফাঁকা সেট সমান সমান ফাঁকা সেট, মানে a এর সাথে যদি ফাঁকা সেটকে গুণ দেই তাহলে উত্তর ফাঁকা সেটই হবে। এটা একটা পয়েন্ট। তারপর একটা আছে মাথা খাটাও, এন অফ এ সমান 3 হলে আর এন অফ বি সমান 2 হলে এন অফ এ ইন্টু বি কত? মানে এর মান 3টা আর এন অফ বি এর মান 2টা, তো 3 দোকানে 6টা হবে, 6। 2 নম্বরে আছে এন অফ এ সমান পি এবং এন অফ বি সমান কিউ। তাহলে এন অফ এ ইন্টু বি সমান কত হবে? পি এবং কিউ গুণ দিলেই হবে পি কিউ।
তো এই ছিল আমাদের আজকের মতো নবম শ্রেণীর গণিতের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী যে 1.10 থেকে আলোচনা শুরু করব। তো আমাদের ভিডিওতে কিছু না বুঝতে পারলে তোমরা কমেন্ট বক্সে জানাবা। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।